দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে একমাত্র পাঠ্য নাটক হলো সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাটক থেকে মাধ্যমিক পরীক্ষায় 2টি প্রশ্ন থাকে এবং তোমাদের একটি করতে হয়, যার মান হলো 4। আজ এই ভিডিওতে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে একে একে তুলে ধরব। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা উপকৃত হবে। তোমরা যদি বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলি দেখো তাহলে দেখবে 2017 সাল থেকে 2024 পর্যন্ত কোনো প্রশ্নই কিন্তু রিপিট প্রশ্ন আসছে না, অর্থাৎ যেটি একবার চলে আসছে সেটি কিন্তু আর দ্বিতীয়বার পরীক্ষায় আসছে না। কাজেই এবছরও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলি তুলে ধরব সেগুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এখন পর্যন্ত আসেনি। কাজেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো প্রশ্নগুলো একে একে দেখে নেওয়া যাক। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে কাদের তিনি কথা বলেছেন, কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন? 2 নম্বর প্রশ্ন হলো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কেন? 3 নম্বর প্রশ্ন হলো, আমরা নবাবের নিমক বিথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি? এই উক্তিটি থেকে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? 4 নম্বর প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? এবং 6 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন হলো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন প্রসঙ্গ উল্লেখ করে বক্তাদের উক্তির কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।